একদিন সন্ধ্যায় মা ও সন্দীপ গঙ্গার ধারে বসে আছে। সুজাতা গঙ্গার দিকে তাকিয়ে তার ফেলে আসা দিনগুলোর কথা ভাবছে। হঠাৎ আজকে তার গ্রামের বাড়ির কথা খুব মনে পড়ছে। সন্দীপ দাঁড়িয়ে আছে। তখনই তৃষা এসে পড়ে সেখানে। আরে তৃষা, তুমি কখন আসলে? আমি তো বুঝতে পারিনি। তুমি হয়তো কিছু ভাবছো, তাই আমাকে খেয়াল করোনি। আজ কিছু ছিল অফিসে? বেশ সুন্দর দেখাচ্ছে তোমাকে। তুমি সবসময় মায়ের কথাই ভাবো, তাই না? ছোটবেলা থেকে শুধু একটাই স্বপ্ন ছিল, মাকে হাসতে দেখব। সব ছেলে পারে না এটা, তুমি একটু ডিফারেন্ট। আমি কিছুই করিনি, মা আমাকে মানুষ করেছে। আরে তৃষা, কখন আসলি? হ্যাঁ আন্টি, জাস্ট এখনই আসলাম। আয় এখানে বস, তোকে আমি দেখতেই পাইনি। হ্যাঁ বলো। কালকে তুমি ফ্রি আছো? না, আমার অফিস আছে। তাহলে আমি আন্টিকে নিয়ে বেরোই একটু, এই সায়েন্স সিটি ওদিকটায় যেতাম বেড়াতে। থাক না, আমি অন্য কোনো সময় নিয়ে যাব। আরে কেন, আমি নিয়ে গেলে কিছু অসুবিধা আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার অসুবিধা না থাকলে নিয়ে যেও। কোথায় নিয়ে যাবি আজ আমাকে? পাগলি মেয়ে। চলুন আন্টি, আজ আপনাকে নতুন জায়গায় ঘোরাবো। ঠিক আছে, তাই চল। এই জায়গাটার নাম সায়েন্স সিটি, খুব সুন্দর ভেতরটা, চলুন। হ্যাঁ রে মা, এটা কি মাথার উপরে? কি সুন্দর লাগছে রে দেখতে। এটা একটা রেস্টুরেন্ট আন্টি, এখানে খাওয়া দাওয়া করা যায়। হ্যালো তৃষা, তোমরা কোথায় আছো এখন? হ্যাঁ, আমরা এখনই রাজারহাটের দিকে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে যাব, চিন্তা নেই। বাপি খেয়েছে জিজ্ঞেস কর। আর একটা ভীষণ সুন্দর জায়গায় নিয়ে যাব আন্টি, চলুন। তারপর তারা ইকো পার্কের মনোরম সৌন্দর্য উপভোগ করতে লাগল। ছোট ছোট ভালো লাগাগুলো সুজাতাকে যেন সতেজ করে তুলছে। অনেকক্ষণ সময় কাটালো তারা। তারপর তারা মার্বেল প্যালেস দেখল। মন জুড়িয়ে যায়, বাগানের শোভা যেন চোখ জুড়ানো। সেখান থেকে তারা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখে বাড়ির পথে এগোলো। এটা কবিগুরু রবীন্দ্রনাথের বাড়ি। এখানে এত আলো কেন রে তৃষা? কি হচ্ছে এখানে? এত ভিড়, এত লোক। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান আন্টি এটা, যেমন দুর্গাপুজো হয় ঠিক তেমন। হ্যাঁ সন্দীপ, আন্টিকে বাড়িতে ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলে যাবো সাবধানে। তৃষা, থ্যাংক ইউ। ওকে। কিছু সম্পর্ক বন্ধুত্ব দিয়ে শুরু হয়, আর অজান্তেই সেটা ভালোবাসায় বদলে যায়। আজ কেমন ঘুরলে মা সায়েন্স সিটি? তোমার কষ্ট হয়নি তো? ভালো, মেয়েটাও খুব ভালো রে বাপি। হঠাৎ তৃষার ছোট ছোট ব্যবহারগুলো সন্দীপের ভালো লাগতে শুরু করল।
তারা একসাথে অফিসের পর একে অপরকে সময় দিতে থাকে। তাদের বন্ধুত্ব বেশ গভীর এখন, কিন্তু সন্দীপ তার মনের কথা কিছু বলতে পারে না তৃষাকে। একদিন তৃষা সন্দীপকে বলল, তোমার মা খুব ভাগ্যবতী। অ্যাকচুয়ালি ভাগ্যবান আমি, কারণ মায়ের যদি কলকাতা আসার প্রবল ইচ্ছেটা না থাকতো তাহলে হয়তো এইভাবে আমার ভাগ্যটা তৈরি হতো না। তোমার জীবনে কি আমার জায়গা আছে? তুমি তো অনেক আগেই সেই জায়গা তৈরি করে নিয়েছ। আসলে আমার বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি। তাহলে আজ বলো। তুমি আসার পর বুঝেছি, সুখ মানে শুধু স্বপ্ন পূরণ না, পাশে ঠিক মানুষটা থাকা। আমার জীবনে যতটুকু ভালো আছে তার মধ্যে তোমার জন্য একটা আলাদা জায়গা আছে। আর যদি সেই জায়গাটাই আমি থেকে যাই? তাহলে আমার গল্পটা সম্পূর্ণ হয়ে যাবে। আন্টি, আসছি। তৃষাকে কেমন লাগে তোর? কথা বলবো ওদের বাড়িতে? কি যে বলো না মা, আমিও ওইসব জানি না। ভালোই মেয়ে, তুমি যা ঠিক করবে। একদিন তৃষা সুজাতাকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দির দেখাতে নিয়ে গেল। এত বড় মন্দির দেখে সুজাতার তো খুব আনন্দ। তারপর তারা নৌকা পার করে পৌঁছালো বেলুর মঠ। ভারী সুন্দর জায়গা। আন্টি, এটা রামকৃষ্ণ মঠ। জায়গাটা সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর জায়গা রে। তৃষা, আমার পাগল ছেলেটাকে কি তোর পছন্দ মা? আপনার যদি অসুবিধা না থাকে তাহলে। তোর মতো মেয়েকে কি না বলা যায়? আমার ছেলেটাকে তোর হাতেই দিলাম। এবার শুভ লগ্নের পালা। সুজাতা তৃষার বাড়ি গেল, শুভ দিন ঠিক করল। ব্যাস, চারিদিক আলো, সাজ, মালা বদল। সুজাতার চোখে জল। সব স্বপ্ন দামি হয় না, কিছু স্বপ্ন শুধু ভালোবাসায় পূরণ হয়। আর যে সন্তান মায়ের স্বপ্নকে নিজের স্বপ্ন বানায়, তার জীবন কখনো অসম্পূর্ণ থাকে না।